যারা প্রতিদ্বন্দ্বীরা আছে, দলগুলো আছে, তাদের কথাবার্তায় মনে হচ্ছে দেশ আবার বিভক্তির দিকে যাবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যারা ঐক্যের ডাক দিচ্ছেন মনে রাখবেন তারাই সত্যিকার দেশপ্রেমিক, কারণ ঐক্যবদ্ধ জনগোষ্ঠী ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায়। টাকার খেলা চলছে। এখন আমার তো ভাই টাকা পয়সা নাই, অন্য সম্প্রদায়ের মানুষকে এমন ভাবে আগলে রাখবো যেটা আমাদের মহত্বের, মানে আপনি যদি অন্যকে সম্মান করেন, অন্যের অধিকার রক্ষা করেন, আপনি তখন নিজের সম্মান এবং নিজের অধিকারটা পাবেন। কারো সম্মান, কারো অধিকার কেড়ে নিয়ে কেউ কারো সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। রাজনীতির ক্ষেত্রে দেখেন, আবার বেগম খালেদা জিয়াকে স্মরণ করি। এই তার দল এত অত্যাচারিত হয়েছে, তিনি নিজে ব্যক্তিগতভাবে কিভাবে অত্যাচারিত হয়েছেন, মৃত্যুর দিকে তাকে জেলখানায় ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে 5ই আগস্টের পরে এই যতদিন উনি বেঁচে ছিলেন, 7 আগস্টে উনি প্রথম বক্তৃতা দেন, তারপর থেকে যতগুলো কথা বলেছেন সব সময় বলেছেন প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমাদের এগিয়ে যেতে হলে দরকার হচ্ছে ন্যায় বিচার আর গণতন্ত্র। এখন তিনি এটা বলেছেন এই কারণে যে তার প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা, জনগণকে যদি ঐক্যবদ্ধ না করা যায় একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনেকেই বলি আওড়াচ্ছেন, বিরাট স্লোগান দিচ্ছেন, অন্য দেশের বিরুদ্ধে হুঙ্কার তুলছেন, কিন্তু দেশে পুরনো ফ্যাসিস্টদের মতোই বিভক্তির রাজনীতি করতে চাইছেন। চাইছেন না? কথাবার্তা শুনবেন, যারা প্রতিদ্বন্দ্বীরা আছে, দলগুলো আছে, তাদের কথাবার্তায় মনে হচ্ছে দেশ আবার বিভক্তির দিকে যাবে। আমরা এক ফ্যাসিবাদের কবল থেকে আরেকটা দিকে যাব। সুতরাং যারা ঐক্যের ডাক দিচ্ছেন মনে রাখবেন তারাই সত্যিকার দেশপ্রেমিক, কারণ ঐক্যবদ্ধ জনগোষ্ঠী ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায়। বেগম খালেদা জিয়া সেই রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আর সেই কারণে তার কফিনের মিশনে কোটি মানুষ যার অধিকার আর সম্মান কেড়ে নিতে চেয়েছিল, তার অধিকার আর সম্মান জনগণ তাকে দিয়ে দিয়েছে। আর যারা কেড়ে নিতে চেয়েছে তাদের পরিণতিও জনগণ ঠিক করে দিয়েছে। কাজেই এইটা মনে রাখবেন যে আজকের বাংলাদেশ আমাদের যদি সত্যিকার অর্থে আমরা যদি রক্তের ঋণ সামান্য পরিশোধ করতে চাই, তাহলে আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে এবং বাংলাদেশকে ওই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে এ পর্যন্ত যত লড়াই, সমস্ত লড়াইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের গড়ে তুলতে হবে। আর শেষ কথা বলি, আমাদের নামে অনেক গীবত টিবত আছে, এসব গীবতে কান দিন না, গীবত করা ভালো কাজ না। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার যে টাকার খেলা চলছে। এখন আমার তো ভাই টাকা পয়সা নাই, আমি তো টাকা পয়সা আয়ের দিকে মনোযোগ দিয়ে আমি ইন্টারমিডিয়েট পাস করে পর থেকে একটা প্রত্যক্ষ রাজনীতি করি। তার আগেও কিছুদিন রাজনৈতিক মিছিল মিটিং এ গিয়েছি, এখন পর্যন্ত একজন রাজনীতিক করবে। তো আমি তো টাকার খেলায় নামতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস রাখি বাঞ্ছারামপুরবাসী টাকার খেলায় তাদের সম্মান বিক্রি করে। এবং বাঞ্ছারামপুরের ঐতিহ্য আছে, টাকার খেলা দিয়ে কেউ নির্বাচন জয়লাভ করতে পারে না, এবং সেই ঐতিহ্য আপনারা রক্ষা করবেন। পুরো দেশকে বদলান এই সুযোগটা আমাদের তরুণরা করে দিয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান সবাই কিন্তু প্রাণ দিয়েছে। তার মানে এই যে আজকের অবস্থাটা তৈরি হচ্ছে, এটা কোনো একক গোষ্ঠীর না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি গোষ্ঠীর, জনগোষ্ঠীর অবদান এখানে। এবং এই যে সুযোগটা তৈরি হয়েছে, এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। সবার আগে বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে আমরা কি বাংলাদেশটা তৈরি করব? বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সার্বভৌম বাংলাদেশ। তার জন্য একটা 31 দফার ভিত্তিতে পরিকল্পনা প্রণীত হবে। এবং আপনারা তো শুনেছেন ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তার পরিকল্পনার কথা সারা দেশবাসীকে জানাচ্ছেন। সুতরাং ওই পুরো পরিকল্পনার মধ্যে বাঞ্ছারামপুরের উন্নয়ন পরিকল্পনাটাও যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে এই সুযোগটা কি বারে বারে আসবে? সেই কারণেই এই সুযোগটা আমাদের কাজে লাগানো হয়। আবারও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করি। উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তার মানে তথ্য আছে, বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ধান্দা চলছে। আপনারা সতর্কভাবে পাহারা দিবেন। আমরা
জনগণের সমর্থন নিয়ে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। ভোট গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভোট নিয়ে আমরা 54 বছর ধরে খালি খাবি খাচ্ছি আর গোলক ধাঁধার মধ্যে ঘুরছি। এই ভোটের উপরে আস্থা আনতে হবে। তাই ভোট চুরির কোন রকম তৎপরতা কেউ যদি করে, কোন রকম গোপনে, তারপরে নানা কলা কৌশল করে নিজেদের লোক ঢুকিয়ে প্রিজাইডিং অফিসার কিংবা নিজেদের মতো করে নানান রকম কায়দা কানুন করে তারা যদি আজকে ভোটে কোনোভাবে প্রভাব বিস্তার করতে চায়, জনতার প্রতিরোধকে এগুলো আমরা ঠেকিয়ে দেব। সে কারণে সকালবেলা ভোট কেন্দ্রে চলে যাবেন, আপনার ভোট আপনি দিবেন, সারাদিন ভোট কেন্দ্র পাহারা দিবেন, ভোট গণনা হবে, ফলাফল নিয়ে বাড়িতে ফিরবেন।